তন্মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর নবীর পরে পৃথিবীত আর কোনো নতুন নবীর আগমন নয়। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে আগমন করিব। নতুন হন ধর্ম, নতুন হন শরীয়ত লই নয়, ইবাই আইরে আর নবীর শরীয়ত অনুযায়ী ফাইসালা করিব। ইয়াহকুমু বিশরিআতিনা। সারা পৃথিবীর যত বেঈমান কাফের, সমস্ত বেঈমান কাফেরর মোকাবেলা তারারে প্রতিহত করিব হযরতে ঈসা আলাইহিস সালাম আইন। এতাল্লাই যারা আর নবীরে সর্বশ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী না মানে, নিঃসন্দেহে তারা কাফের। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাদিয়ানী সম্প্রদায়, নিঃসন্দেহে তারা কাফের। যারা সন্দেহ পোষণ করে কাদিয়ানী কাফের অনে নয়, তারাও কাফের। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মত, ওয়ামান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। যারা কাদিয়ানী সম্প্রদায় দলিল তো হইব, তুই নবী দিয়ে আমার দলিল কি, এত্তুর সুযোগও যারা দিয়ে কাদিয়ানী রে, তারাও কাফের। কিয়া দলিল তো যে হতে দাবি মানিবের কেলতাই দাবি কি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বা নবী। আচ্ছা নহন যায় গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারিব না? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি বন্ড? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি প্রতারক? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি মিথ্যুক? যারা এই কথা বিশ্বাস নগরে গোলাম আহমদ কাদিয়ানীর নবী মনে করে, এই কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের। আর সমস্ত আকাবির মুরব্বীও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গিয়ে, লড়াই করে গিয়ে, এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলমান, কিন্তু সম্ভব নয় রাষ্ট্রীয়ভাবে তারারে কাফের ঘোষণা করেন। কারণ কি? কারণ হইয়ে এই কাদিয়ানী এই দেশে প্রতিষ্ঠা হইয়ে হনদ দিন মজুরের আশ্রয়নে নয়, এই কাদিয়ানী এই দেশত প্রতিষ্ঠা হইয়ে হন সাধারণ মানুষ হলর প্রশ্রয় নয়। এই কাদিয়ানী সম্প্রদায়ের এই দেশত প্রতিষ্ঠা করিবার পিছনে আর দেশের কর্ণধার বড় বড় এমপি মন্ত্রীরাও জড়িত। তারার মাধ্যমে এই কাদিয়ানী ফিতনাই ভাই সারা দেশের মানুষ হলর ঈমান ধ্বংস করে। যুক্তির নিরিখে এনে ইয়ত গুজরাত দেরি ঠিক হদ দেরি ফাতর দেখি এই দরি ফুসাল ললি ঠিক হয়েছে। নবুয়তি আন রহমত নাকি গজব? রহমত। ইয়ান না হরো তো নবুয়ত যদি রহমত হয়, ইয়ান বন্ধ জনবে ভালো হইব নাকি বাকি তাহন ভালো হইব? তো দেখিও তো বাকি তাহন ভালো হইব। এই অ্যাঙ্গুরি করে ঘর দেরি কাঁদিয়ে নিয়ে এলো গুমরা। হন্নত যাবে না বেয়ন যদি এমনি কেটে ফুল হইলে ফুট দিয়ে নাড়ে দিলেও যাবে। এখন গো বেয়ন যদি 3600 ফুল হয়, যদি ফুটটি নাড়ে দিলে ফুট হয়ে যাবে। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা নেহাম। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা নেহাম।
একে দিলে মন সদার জো দিলব কুজা কুজা নেহা। আর সমস্ত কাবির মুরব্বী হলে রাষ্ট্রীয়ভাবে এই তথাকথিত কাফের গোষ্ঠী কাদিয়ানী সম্প্রদায়ের কাফের ঘোষণা করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে এখনো চলমান। আজ সমস্ত যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গেম, মুরব্বীর হাসে দোয়ার আবেদন করি গেম, যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গেম, প্রত্যেক দিন 24 ঘন্টা 1 মিনিট 2 মিনিট এই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে একজন অপরজনের সচেতন করো। এই ফিতনা ইবাদ যদি আর নীরব দর্শকের ভূমিকা পালন করি দেইবেন অতি সত্তর লোহাগাড়া সাতকানিয়া নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রতি গ্রামে গ্রামে কাদিয়ানী সম্প্রদায় স্থান পেয়ে আর নবী শেষ নবী ইয়ান ঈমানের অংশ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং আর নবী সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আইবদে নতুন নবী নয় পুরান নবী। কে ঈসা আলাইহিস সালামের তো আল্লাহ আসমানে তুলে দিলে ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি বললে যাতে দূর তখন ঈসা আলাইহিস সালামের মুহাসারা গেরাও করে দিলেই মানুষকে ফাটাই দিয়ে পজিশন ঠিক করে বললাই হন অবস্থাত আছে চাহ গই আর ডুকি মত ঈসারে মারি লাগতে রে। আরে মানুষ যেটা ঢুকে দিয়ে ভিতরে ইহুদি হল আল্লাহ কেন করি কি ওই ইহুদি বেড়ে ইবের চেহারা ইয়ে আমাদের ঈসা আলাইহিস সালামের চেহারার নাম বানাই দিই না পারিব প্লাস্টিক সার্জারি করা পারিব না প্লাস্টিক সার্জারি আল্লাহ তো করা পারিব না। ঈসা আলাইহিস সালামের তুলি লগিয়ে বলমিকে জীবিত এখনো আছে দ্বিতীয় আসমানত আইব টেম হাসই আই অতি সত্তর ঈসা আলাইহিস সালাম আইব। ঈসা আলাইহিস সালাম আইনের পরে মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর আজিয়া যেভাবে ইহুদিবাদী হলে সারা পৃথিবীর নাসার এমন এক সময় আইব ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি বেগুনের ধ্বংস করিবে। হদুজু ক্যাঙ্গরি করিব ঈসা আলাইহিস সালামের দূরত্বতে গুলি মারি দিলে মরি না যাবে যে পরমাণবিক অস্ত্র আছে তারা তুমি এই নগ্য ফুড়াই দিলে ঈসা আলাইহিস সালামের না ওসমান হাদি নগ্য মারি দিয়ে যাবি না গাদ্দার মুনাফিক দেশদ্রোহী আর হুকুমত আছে যে তারা হুকুমত নাই তারা সবসময় সচেতন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুলিকে দূরত্ব মার দিলেন না বর্তমান আবিষ্কৃত যত আধুনিক যন্ত্রপাতি গুলি বোমা অস্ত্র পারমাণবিক যত কিছু আছে ইন বেগিন কার্যকরিতা হতক্ষণ যতক্ষণ ঈসা আলাইহিস সালাম নুই ততক্ষণ ঈসা আলাইহিস সালাম যাতে আই যাবই বেঈমান কাফেরদের হাতত যত অস্ত্র যত বোমা আছে অটোমেটিক বেগিন বাস্ট হয়ে যাব অকার্য করে যাব গুলি মারিব নফুড়িব বোমা মারিব নফুড়িব বেগুন দাদা শুরু করিব। ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সমস্ত ইহুদি বেগুনের শায়েস্তা দেবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিব 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক থাকিব। ইয়ার পরে ইন্তেকাল হইব জানাজা হইব
কফন হইব, দফন হইব, হম জাগাত দফন হইব। যারা মদিনাতুল মুনাওয়ারাত গইয়ন ওনারা জানন আল্লাহর পয়গম্বরের রওজায়ে আতহারের পাশে সিদ্দিক আকবরের কবর, সিদ্দিক আকবরের পাশে হযরতে ওমর ইবনুল খাত্তাবের কবর। ডাহদে আরোগ্য জায়গা এখনো খালি আছে, ইবইদে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত আল্লাহ আসমানত তুলি বিলি, জমিন আল্লাহ আসমান আল্লাহ, অর্থাৎ জমিনের বাসিন্দা যারা আছে তারা আল্লাহ, আসমানি এলম আল্লাহ, নবুয়তে এলম আল্লাহ। দীর্ঘ 600 বছর পর্যন্ত হন যোগাযোগ নছিল, সম্পর্ক নছিল। মানুষের যেন মনে হয় এঙ্গুরি নিজে চললে ধর্মর কোন প্রকারের অনুসরণ নগরে, যাতুন যেভাবে মনে হয় এভাবে করে হায়াত হারাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত পুরা যুগিয়ানোর নাম হইয়ে দে আইয়ামে জাহেলিয়া। সমগ্র পৃথিবীর হনুমিককে আসমানি এলমল্লাহ, সহি এলমল্লাহ কোন সম্পর্ক নাকি এলো, যার ফলে মানুষ সমস্ত অন্যায়, সমস্ত পাপ ব্যাগদিন করে, অন্যায় অন্যায়িত বর্ণনা করে। বানাইয়া আল্লাহর কথা বলি গিয়ে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। ডর মানুষ হলে স্বর্ণ দিয়ে খোদা বানার, মধ্যপন্থার ফ্যামিলি যারা আছে তারা চাঁদি দিয়ে খোদা বানার, গরিব মানুষে মেডি দিয়ে খোদা বানার। শীতকালের খোদা আলাদা, গরম হালের খোদা আলাদা। আর যেন হদ তুলি রাহি আবাল্লামাই, এই যুগের মধ্যে ইটারও খোদা তুলি রাহি আবাল্লামাই। কবিলে কবিলে কবুত এক জুদাতা, কিসি ক্যা হুবুলতা, কিসি ক্যা সভাতা। আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা। এই সারা পৃথিবী আল্লাহর কথা শুনে গিয়ে হইয়া নাই। তখন আল্লাহ এই জাহেলি যুগিয়ানরে সোনালী যুগে পরিণত করি বললাই, এই জালেমুনরে আদল হিসেবে পরিণত করি বললাই, এই অন্ধকার পৃথিবীরে আলোকিত করি বললাই। আল্লাহ আর এক নবীর দুনিয়াত আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আর এক নবীর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। আর এক নবীর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা, আর এক নবী ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। নবীর আগমন হইয়ে নবুয়তের দরজা বন্ধ, নবী ইন্তেকাল হইয়ে সাহাবিয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোন নবীও নয় আর কোন সাহাবিও নয়। এখন এই জাতিবের দিনের উপর পরিচালিত গরিব হনে আল্লাহ যুগে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজে 5 প্রকারের মানুষের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই নবুয়তের কর্মসূচি ইন আল্লাহ মানুষের কাছে পৌঁছাইবল্লাই বাকি রাইল। প্রকারের মানুষ 5 প্রকারের মানুষ। 1 নম্বর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আদেল, ব্যাগুণ হক, ব্যাগুণ সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবায়ে কেরাম অনুসরণীয়। আল্লাহর পয়গম্বরের কোন সাহাবী একবারে ছোট সাহাবী ইবেল্লাই আল্লাহ পাকের জান্নাতের ওয়াদা করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 1 নম্বর। সাহাবায়ে কেরামের পরে এই দায়িত্ব ইয়ার পালন করেন তাবিঈন আযম, তারপরে তবে তাবিঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহর
পয়গম্বরের এই ধর্মর আমানত জাতির সামনে স্পষ্টভাবে অক্ষরে অক্ষরে নির্ভেজাল একেবারে নিখুঁত তথ্য জাতির সামনে উপস্থাপন করিবার লাই আল্লাহ জিম্মাদারি দিয়ে দেন নবীর ওয়ারাসত সূত্রে উলামায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম যারা আছে তারা এদের সমস্ত নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতি নয়, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস এন নহর, ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস। তাহলে উলামায়ে কেরাম হলো খতাজিন হয়, সাধারণ মানুষের দায়িত্ব এদের, কর্তব্য এদের। উলামায়ে কেরাম যেহেতু ওয়ারাসত সূত্রে নবুয়তি খাজহাম ইন দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত দায়িত্ব উলামায়ে কেরামর উপর আছে। সাধারণ মানুষের করণীয় এদের, আলেম হলরে প্রতিপক্ষ নবানায় উলামায়ে কেরামর খতাইনরে আমল করি নিজের জীবনরে সঠিকভাবে পরিচালিত করি বললাই ব্যাগুণের চেষ্টা কর। এর সাধারণ মানুষ হল দায়িত্ব। কিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী, ফকিহ, মুজতাহিদ। আল্লাহর পয়গম্বরের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বয়ান ফরমান আল আলিমু ফি কওমিহি কান্নাবিয়্যি ফি উম্মতিহি। ফতহারা উম্মতরে ফতের সন্ধান দিবল্লাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবীর আগমন নইব এই খাজিয়ান আঞ্জাম দিবল্লাই সেইভাবে উলামায়ে কেরামের প্রয়োজন। এটাল্লাই মুসলমানদের বন্ধু হল, মুরব্বী হল, রাজনীতি গড়র গড় জাতুন দল জিবা পালা লাগে গড়, অনর ব্যক্তিগত স্বাধীনতা তাই হস্তক্ষেপ নগরীয় রাজনীতি গরিবে ঠিক আছে, আলেম বিদ্বেষী হইয়ে ইমান নীতি নষ্ট নগরিবে। ব্যবসা করিবে গড়, আলেম বিদ্বেষী হইয়ে ইমান নীতি নষ্ট নগরিবে। দাওয়াত তবলীগের মেহনত গড়র গড়, আলেম বিদ্বেষী হইয়ে নিজের ইমান নীতি নষ্ট নগরিবে। খিয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান উম্মতর উলামায়ে কেরাম যারা, যারার সিনের ভিতর আল্লাহ পাকে আসমানি এলম দিয়ে, যারা আসমানি এলমর দ্বার বাহক, তারার মর্যাদা মর্তবা কিরকম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা
সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা বাড়িতুন বাড়ি এলম অর্জন করি বললাই, এমন এলম যেই এলম দি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, যেহন এলম শিকন মুসলমান হল্লাই জায়েজ নাই। মুসলমান হলে ওই এলম শিখিব যেই এলমের মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়, যেই শিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে নাস্তিক বনি যায়। এই রকম শিক্ষা মুসলমান হল্লাই হারাম হারাম হারাম। যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ পরকালের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কোনো পরোয়াই না করে, এই শিক্ষা মুসলমান হল্লাই কোনো জাতির মেরুদণ্ড হতে পারে। এরকম শিক্ষাই নিজেদের জাতির লেভেলে মৃত্যুদণ্ডের সমতুল্য। মুসলমান হলে এলম শিখিব কি এলম, যেই এলম দিয়ে মানুষ আল্লাহর পরিচিতি লাভ করিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচিতি লাভ করি বললাই, এলম অর্জন করি বললাই, বাড়ি বাড়িতুন কদম মারের জামিআ ইবনে আব্বাস আইয়ের রাজঘাটা মাদ্রাসা হাজার, ফদুয়া মাদ্রাসা হাজার, পটিয়া মাদ্রাসা হাজার, জিরি মাদ্রাসা হাজার, হাটহাজারি মাদ্রাসা হাজার, 2000 মাদ্রাসা হাজার, যত দিনই এদারা আছে এই প্রতিষ্ঠানত যার কদম বাড়ার দুনিয়ার মানুষ হলে মনে করে দে ই ভাই লুয়াগারা দরবেশাডর বাজারের রুটত আড়ে দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতের রাস্তা আসান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও দুনিয়ার জগতের মানুষ, মাদ্রাসার ছাত্রদের চক্র উঠাই, তোর ভিতরে নেফাকে ফুরাইয়া নয়, সংশোধনে জায়গায় দন মাদ্রাসার তালেবে ইলম দিলে মোহাব্বত লাগা করিল, মাদ্রাসার তালেবে ইলম দিলে যাইয়ের মুসাফা করি মাতিয়ের আত্মানাকা মাথাত বলাই দি একা করে খানা খানে দোয়া চাইবা কিয়া হইতে পারি। উন দেখতে সাধারণ ছাত্রর মতো লাগে, একেবারে গরিব, পাঞ্জাবি তেমন উন্নত নয়, টুপি তেমন উন্নত নয়, কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে এই মাদ্রাসার তালেবে ইলম চলাফেরা করিবে সতী তারার সম্মানিত ডানা তালেবে ইলম হলরে বিছাই দিয়ে সম্মানিত করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, আসমানত যত বাসিন্দা, জমিনত যত বাসিন্দা আছে, সমস্ত আল্লাহর মখলুকাত ব্যাগুণে একজন হক্কানি আলেম আল্লাহর হাতে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ অংশের মধ্যে কি হর আরো চমৎকার করি, ও ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি। ও এশারাক শাস্ত আওয়াবিন তাজ্জুদ ফুরুন্না আবেদল দরুদ শরীফ
জিকির আজকার 12 তসবি নিজে এবাদত করি করি তবলিগের চিল্লা লাগাই লাগাই একবার এবাদত করতে করতে বড় ধরনের আবেদ হইও। তুই আবেদ হইও ঠিক আলেম দাওয়াত তবলিগের মেহনত করিবা দে নিজরে মুসলমান বানাই বললাই আলেম বানাই বললাই নয়। দাওয়াত তবলিগের মেহনত করিবা দে নিজরে মুসলমান বানাই বললাই মুহাদ্দিস বানাই বললাই নয়। দাওয়াত তবলিগের মেহনত করিবা দে নিজরে মুসলমান বানাই বললাই মুফতি সাহেব বনি বললাই নয়। মুফতি সাহেব বনি বললাই যদি দাওয়াত তবলিগের মেহনত করিও দয় তাহলে সেই তবলিগ জাতির লাই কল্যাণকর হতে পারে না। মুসলমানিত্ব শিখিবে দে পুরা দিনের যদি ভিতর ঢুকাই ফেলিলে অসুবিধা আছে। তুই তো গাঠটি বাইরে দিয়ে দেন গুড়ো মতো এক গাঠটি হল লইয়ে যদি কিয়া হওয়া যায় গুঁড়ো দুনিয়ার হওয়ার বেগিন আর তো আসিবে ভাতা জানিয়ে আবেদ যারা আছে ইতার তুলনায় আলেমের ফজিলত কিরকম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের মধ্যে একখানা আছে যে চন্দ্র আর হদুন আছে যে নক্ষত্র তারকা তারা হদে এই চন্দ্রের সামনে তারার যেই নিসবত চন্দ্রের সামনে তারার যেই মান একজন হক্কানি আলেমের সামনে হাজার হাজার আবেদর সেই মান সুবহানাল্লাহ। শুধু তা নয় রাতিয়া যদি হন হক্কানি আলেম দিনের বুজরা হেদে আল্লাহর খৌফ খসিয়ত আছে দে ইল্লে হন আলেম এশারের নামাজ পড়ি ওগো ফিকর কিতাব মুতালা করি হাদিস অধ্যয়ন করি তাফসীর স্টাডি করি ইবে গুঙ্গেই ওই আরেকজন আবেদ উজু বানাই এগজাতিয়ে আল্লাহর হাজে নামাজ পড়েন আল্লাহর সন্তুষ্টির লাই নামাজ পড়েন হয়তো ওই আবেদর নামাজ জিয়ান আছে নামাজ জিয়ানত তুনবরা আলেমে যে কোরআন হাদিস ফিকহ অধ্যয়ন করি গুমজার সেই গুমর দাম আল্লাহর হাজে ওই আবেদের ইবাদতের চাইতেও উত্তম সুবহানাল্লাহ। यही है जिनके सोने को फजीलत है इबादत पर यही है जिनके सोने को फजीलत है इबादत पर उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी उन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है उन्हें का काम है दीनी मरासम की निगहबानी उन्हें का काम है दीनी मरासम की निगहबानी अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकित हो सुखंदानी और आए अपनी खलवत में तो साकित हो सुखंदानी। একজন হক্কানি আলেমর সেই রকম মর্তবা আল্লাহর হাসে আল্লাহ এদিক গিন ফজিলত ওয়ালা বানাইয়ে কি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উলামায়ে কেরামর মাধ্যমে আল্লাহ এই জাতির সামনে নবুয়তি সেই আমানত আল্লাহ প্রদত্ত এই বিধিবিধান জাতির সামনে আল্লাহ বাকি রাখিব সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নামা দিহর নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই মাস্ট বি হামাহাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে বেশি ভয় করে দে উলামায়ে কেরামে
হতান বুঝিলে খান যায় আল্লাহর বন্ধলত মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ডরাইতে ভয় করে তখন উলামায়ে কেরাম খনখত দিন আল্লাহ খত দে আগর দিন আল্লাহ খত দে তার অর্থ কি উলামায়ে কেরাম যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা ইতারা আল্লাহর বিধান পালনে প্রচারে শুধুমাত্র আল্লাহরে ভয় করে পৃথিবীর কোন বেঈমান বাতিল পরাশক্তির রক্ত চক্ষুরে ভয় না করে তারা কেবলমাত্র ভয় করে তাহারে আল্লাহরে এতলাই যুগে যুগে যত প্রকারের ফিতনা যত প্রকারের ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এমনকি আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত যতবার বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে গিয়ে কটূক্তি করে গিয়ে বিদ্রুপ করে গিয়ে ঠাট্টাই করে গিয়ে মস্কারি করে গিয়ে সমস্ত ভারত সর্বপ্রথম ময়দানত আই বলিষ্ঠ কণ্ঠে জাতির সচেতন করি আন্দোলন সংগ্রামত ঝাঁপিয়ে পড়ে গিয়ে একমাত্র উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র এবং তৌহিদি জনতা কারণ কি তারা আল্লাহর হুকুম পালন আল্লাহর বিধান প্রচারে আল্লাহরই ভয় করে আর খনিকেরে ভয় না করে আর খনিকেরে ভয় না করে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এতলাই যুগে যুগে যে সমস্ত বাতিল হলে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান করি গিয়ে যেন নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির প্রতিহত করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে ওলামায়ে কেরাম হলে 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের যাতে দারুল হারব ঘোষণা করি গিয়ে ইংরেজ সরকারের তো ভয় আগি হই ডরা আগি হই খিয়া ইংরেজ সরকারে জানে দে মুসলমান হলে জিহাদের জজবা লইরে জিহাদের জাগরণ লইরে জিহাদের প্রেরণা লইরে যদি মাডত লামি যাগই একজন যাতে জান ধন্য প্রস্তুত যাগই হাজার হাজার বাহিনীও সেই ব্যক্তির মোকাবেলা করার কঠিন হয়ে যায় জান ধন্য যদি একজন প্রস্তুত হয় ইবের মোকাবেলা ইবের দমন করি বললে হাজার হাজার বাহিনীও মারতে পারে 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের দারুল হারব ঘোষণা করি যাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে তখন ইংরেজ সরকার ভয় ডরাই গিয়ে হয়তো কি করা যায় ভারতবর্ষের মানুষ তো বেশি কোরআন ভক্ত আলেম হলে কথা হইলে ভারতবর্ষের মানুষ তো উল্টে যাবই আর বিরুদ্ধে জিহাদত লামিলে পৃথিবীর সব কিছুর মোকাবেলা করা সহজ জিহাদের মোকাবেলা করা এত সহজ নয় জিহাদ সন্ত্রাস নয় ওয়াল্লাহিল আযীম জিহাদ মানে সন্ত্রাস নয় বরং সন্ত্রাস দমন করিবার সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক যেই ব্যক্তি মারা গিয়ে জিহাদত অংশগ্রহণ না করে কোনদিন মনে মনে কল্পনাও না করে আকাঙ্ক্ষাও না করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মাতা আলা শুবাতিন মিন নিফাক ইবা মারা গিয়ে মানে ইবা মুনাফিকের অংশ লইরে দুনিয়া তুন গিয়ে নাউযুবিল্লাহ ইংরেজ সরকার হাত দেখান কি করা যায় এবার বুদ্ধিজীবী বেগুন দেখি বুদ্ধি পরামর্শ লই বলল তো পরামর্শ করি এর হদ দে ভারতবর্ষের মুসলমান নবী ভক্ত ইতারারে যদি জিহাদ দূরে রাখতে চাইলে একখান হাম করা যেতে করে হয়তো কি হাম আর একজন নবী বানাই দে মানে ইয়া বানাত দে মানে এমডি ভাইছে না বুটসরা বানাই দে সরকারে চাইলে বুটসরা এমডি বানাইতে দে না চেয়ারম্যান বানাইতে দে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁস করে কেউ কই না ইয়ে বানাইতে চার দেখি নবী বুদ্ধিজীবী হলে সরকারের বুদ্ধি দিতে
সদাহারা যাবে নবী বানাইয়ে দিবে তো তিনজন বৈশিষ্ট্য তা করিব হওয়ান আল্লাহ নামাতের হওয়ান তিনজন। এক নম্বর ইবে শিক্ষিত হওয়া করিব, বাসা টাসা জানে দে, দিছি সে ম্যাঙ্গু দিছি সে গলস টলস হয়েছে না ইংরেজি জানে দে, ভাষাগত যোগ্যতা তা করিব। দুই নম্বর ইবা আদা মদষ্টি গোয়া করিব, খিয়া গম মানছে কোনোদিন আর নবীর পরে নবী দাবি না করিব না। যার ভিতর সামান্য পরিমাণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, কোষ আছে, ইতে কোনোদিন আর নবীর পরে নিজের নবী দাবি করিতে পারবে না। তাহলে যারা শর্ত দিয়ে দেয় এই তিনজন গুণওয়ালা মানুষ তো এক নম্বরে যাইবে তো শিক্ষাগত যোগ্যতা তা করিব। কে ইংরেজি না হইলে কলেজ ভার্সিটির পদ উঠতে না হয়তো বেশি বেশি কলেজ ভার্সিটির পদ দৌড়িব তো হতে যাতে ওয়াজর ফাঁকে ফাঁকে দৌড় ইংরেজি হইব, তখন হইব তো ও মারে বক্তাতে বক্তা বাজ যে ইংলিশ মারি গিয়ে। দুই নম্বর হদিবে আদা মদষ্টি গোয়া করিব, কিয়া গম মানছে কোনোদিন আর নবীর ঘরে নবী দাবি না করিব। তিন নম্বর ইবে ইংরেজ সরকারের দালালি করে দেয় নোয়া করিব। এবার তোয়ার এই মানুষ হড়ে ভা যাব, থইতে ভাইয়ে দা হড়ে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রে ইতারে ইংরেজ সরকারে কিনি লইয়ে নিতে ভইলে হদায় জিল্লে নবী সাইয়া। আর হতদিন বাদ হদায় বিবি মরিয়ম মেইবুয়া আর তো হাই যাইয়ে আল্লাহ। আর কতদিন বাদে হদা আইলাম যে নবী শেষ নবী কোরআনত আছে যে আহমদ নামর নবী গোলাম আহমদ কাদিয়ানির ফুয়াগু আছে যে বশির আহমদ ইতিতের বাবার জীবনী লেহেদ দে হদা আর বাপ বেশি বদ্ধর আছিল সাদা সিধা বাপরে ডিলে ডাইনে ফারে দো ফুয়া দেই আসিল যে ডিলে নি হতে বদ্ধর আছিল কেন বদ্ধর হতে এন সাদা সিধা আসিল যে মাঝে মধ্যে হতে বাজারের যে বসতি আর বাজি ওই সঞ্চারীর উদ্যোগ করাইয়া খুটন করিয়া হয়তো খুটমন করি আমার বেরোজগার দিয়ে যেতে হইবে। আচ্ছা এই লোক আধা মদষ্টি ফল গোর ইতে বলে নবী। আবার এন সাদা শীত আসিল রে হতে যে ভোগ্যত তাই তোদের মিডিয়া আর অজ্ঞত তাই তোদের মেডির দলা ফেসাক করলে ডিলাই করি তারে ভাব হয়তো মাঝে মধ্যে ক্যাং করতেও মিডিয়া দিয়ে রে ফেসাক করে ফেলাইতেও রুটি দিয়ে রে ডিলাই ফেলাইতেও আল্লাহ। ওগো আগাগুলো পাগল ইতেরে বলে ইংরেজ সরকার কি বানাইতে নবী বানাইতে কি আল্লাহ ভারতবর্ষের মধ্যে শাব্দুল আজিজ মুহাদ্দিসে দেহ নবীর ফতোয়াইবে ইখলাসের সহিত দিয়ে দে এমন ভাবে কার্য করিয়ে দে এক ফতোয়ায় 200 বছরের ইংরেজ সরকার পলায়ন করতে বাধ্য হইবে। শুধু এক ফতোয়ায় আজিয়া যারা এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া বিরোধী অবস্থান করো একেবারে আগর ইতিহাস সবাই এই ফতোয়া যদি নহলে ভারতবর্ষ তুন ইংরেজ বিতাড়িত নহলে কোনোদিন হিন্দুস্তান নইতো, হিন্দুস্তান নহলে জিন্দগিত পাকিস্তান নইতো, পাকিস্তান নহলে জিন্দগিত বাংলাদেশ নইতো। সুতরাং এই তিনজন রাষ্ট্র স্বাধীনতার সর্বপ্রথম শক্তি হইতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহ নবীর ফতোয়া। যারা দেশের স্বাধীনতার ইতিহাস লেখাতে ইতিহাসেরও ইতিহাস আছে ভাই। আরে শাহ আব্দুল আজিজের নাম নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির নাম নাই, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম নাই, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম নাই, হাফেজ জামিন শহীদের নাম নাই, সৈয়দ আহমদ বেরলভির নাম নাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম নাই। পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করিয়ে দেয় মৌলানা শিব্বির আহমদ উসমানের নাম নাই। তারার নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস কখনো পরিপূর্ণ হতে পারে না। ইতিহাস পরিপূর্ণ করতে মনে হলে শাহ আব্দুল আজিজের নাম তাহা বলিব, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম তাহা বলিব, কাসেম নানতবির নাম তাহা বলিব, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম তাহা বলিব। কখনো স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ নয়। ফুয়ারে মানর বাবরত তো দাদারও স্বীকার করে ফুয়া মানানি গুলো গোলাম আহমদ কাদিয়ানির ইংরেজ সরকারের নবী বানা দিয়ে এবারই তো বইলে ফতোয়াদের দেখি না না সরকার বেশি কম।
একবারে নয় পালা দেয় তোমরা এবার বিরুদ্ধে জেহাদ নকরি গিয়ে এবার বিরুদ্ধে করলি বোকাবতী হইব ইন গুণ হইব হ্যাঁ হয় ভারতবর্ষর মুসলমান হলর দিলতুন বিশেষ করে যুব সমাজ হলর দিলতুন এই ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করি জিহাদ উত্তম দূর রাইতে চাই কিন্তু এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেই সমস্ত আকাবির যেই সমস্ত সিংহ পুরুষ হলে প্রতিষ্ঠা করি গে ও ভাই এখনো পর্যন্ত ক্ষমতা তো নই দর্শনে জামিলে কেলে লাগিয়ে দেয় 200 বছরের ইংরেজ সরকারে একটা ডিক্লারিং না পারে তুই কি করি তার বিদেশ অবস্থায় দাঁড়াই না মধ্যে বেড়া ভারতবর্ষের মধ্যে তৎকালীন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এমন ভাবে জোরদার আন্দোলন হয়ে গেল 200 বছরের ইংরেজ সরকার না পলায়ন করবি হাদিটা কি করবি মসজিদ মাদ্রাসালে করিতে কি ওটা কাকা মসজিদ তুমি বাড়ি মাদ্রাসা তো হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি যাতে ইংরেজের আদালতত গিয়ে জজে ডাইরেক্ট প্রশ্ন করে দেয় হুসাইন আহমদ মদনী क्या आपने फतवा दिया था हिंदुस्तान दारुल हरब हो गया इंग्रेजों के खिलाफ लड़ना फर्ज है क्या ये फतवा दिया था इंग्रेज और जजे सरासरि मुसल्लत हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत चतुर्पाशे बेगुन अस्त्र धरे देखते ये নাই নাকি হইল দিলাম নি তো গই ইয়া কি হইতে সাথে ঠিক আছে हो हल्काए या रात भरे शंकित रहनार एक बाल हद ईमानदार हारे बाजे हो हल्काए या रात भरे शंकित रहनार रज में हक बातिल हो तो फौलाद है मुमीन रज में हक बातिल हो तो फौलाद है मुमीन अफलाक से उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सैयाद है मुमीन जिब्रील सराफील का सैयाद है मुमीन कहते हैं फरिश्ते के दिलावीज़ है मूमिन हूरों की शिकायत है कमामीज़ है मूमिन हूरों की शिकायत है कमामीज़ है मूमिन मैं कार जहाँ से नहीं आगाह हुआ लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज हुसैन अहमद मदनी रहमतुल्लाहि अलैहि इंग्रेजर आदालत चतुर्पाशे बेगुन हইতে বেঈমান সমস্ত প্রশাসন বেগগুন বেঈমান আতত মধ্যে অস্ত্র আছে হ্যান্ডকাপ আছে এই মাত্র হুসাইন আহমদ মদনীর গ্রেফতার করিল এর আগ মুহূর্তে জজে বারবার ফুসাল্লার किया आपने वो फतवा दिया था हुसैन अहमद मदनी बलिष्ठ कंठे সেই আদালতের কাঠগড়া तुम हद वो फतवा मैं दिया था देता हूँ जब तक हुसैन अहमद जिंदा रहेगा वो फतवा देते रहेगा সেই ফতোয়া আগো দি এখনো দিন হুসাইন আহমদের শরীরত এক বিন্দু রক্ত তাইবে ফতোয়া দিয়াতে দেখতে দাহদি আসিল যে হুসাইন আহমদ মদনীর একজন শাগিরিদ ইবে ডাক মারি হুজুর ইয়ান ইংরেজের আদালত চতুর্পাশে বেগুন দুশমন অনেক কাগরি নরম গরি হতা হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি নিজে মতলতুন হর বাইর করেন ও ভাই আজ এতে দেওবন্দ মাদ্রাসাতুন বুখারী শরীফের দরস শেষ করে বাইরে आई फुआरे काफन रखल लइरे सुबहानाल्लाह ओ हल्का या रात बरे शंकित रहनर रज में हक बातिल हो तो फूलाद है मोमिन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिब्रील सराफ
ইসরাফিল কা সাইয়্যাদ হে মুমিন জিবরিল ও সরাফিল কা সাইয়্যাদ হে মুমিন अफलाक से उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া শুধু ইবারে বানচাল করি বললাই গোলাম আহমদ কাদিয়ানির নবী বানাই এটা মরদ হড়ে মানুষ হলে যদি আর বুখারী সাহেব রহমতুল্লাহ আল্লাহ গরিকে রহমত করে আমিন হও যেন হাকিমুল ইসলাম হইয়ান হাকিমুল ইসলাম আল্লাহ হুজুরের খবর নূরে রহমত দি ভরপুর করি তোকে আমিন হুজুর হদ মানুষের ঘর বানাই বললে যদি ইটা না এটা যদি ইট বাঁচি যাগই ঘর তার না লাগে ইটি হড়ে ব্যবহার করে বাথরুমত ব্যবহার না করে হদে ইউজুরো হদে নবুয়তর ঘর বানাই বললাই 1,24,000 গান ইটের দরকার এখন 1,23,999 এর ইট ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে ইট বাকি আছে তো শুধু আরেক কাম আর নবী এসের ইটিয়ে গিয়ে গিয়ে পরিপূর্ণ গিয়ে এখন ঘর যাইতে পরিপূর্ণ গিয়ে তাহলে এখন আর ইটের প্রয়োজন আছে না যদি আরো ইটা যায় গিয়ে যদি হয়তো ইয়ে না নীলা ঘর লাগছে তো ঘর তার না লাগে বাথরুম তুলে ব্যবহার করছে এতাল্লাহ গোলাম আহমদ কাদিয়ানি বাথরুম মুরগিতে গিয়ে তাল্লাহ নবুয়তুল্লাহ সম্পর্ক নেই আর নবী হলো রসুল ঈদে জিবে জিয়ে টানতে গেলে ইয়ে দফন করা পড়ে ঠিক আছে যদি নবী ঈদ হয় এটা বাথরুম মুরগিতে বাথরুম মহাগ আর এতাল্লাহ সারা বিশ্বর সমস্ত উলামায়ে কেরামর ঐক্যমত ফতোয়া দেয় ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওমান তালাবা দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির নিশ্চয় এই কাদিয়ানি সম্প্রদায় ইতারা কাফের যারা সন্দেহ করিব তারাও কাফের যারা ইতারারে সুযোগ দিব দলিল তো হইব তারাও একথা মনে থাকবে না কিয়ামত পর্যন্ত আর কোন নবী নয় এই উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ এই দ্বীনের আমানত জাতির সামনে যথাযথভাবে আমানতদারির সহিত আল্লাহ এই দ্বীনে হাজির আঞ্জাম দেব আর যারা মুসলমান আছে আর করণীয় কি আর করণীয় ইদে যেই জায়গাতুন উলামায়ে কেরাম তৈরি হয় এইলা এদারা প্রতিষ্ঠান জিন আছে ইনের মধ্যে সম্পর্ক রাখিও সহযোগিতা করি দিও সুপরামর্শ দিও মাঝে মাঝে আয়ের তারার পরে বসুন এই ছাড়া ফিতনাতুন নিজের ঈমান আমল বাঁচানোর কোনো সুযোগ নাই চতুর্মুখী ফিতনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে ফিতনা ছড়াই যাবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া এমন এক সময় আইবে সকালবেলা বাড়িতে তো মানুষ বাইরে ইমানদার কিন্তু বিকালিতে বাড়ির ঢুকে দেখা আবার ইতো না জানি তার ইমান না গেল ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা বিকালবেলা বাড়ির তো বাইরে ইমানদার সকালবেলা আবার বাড়ির ঢুকে দেখা আবার ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া ইবাই দিনের দুনিয়ার মোকাবেলা দুনিয়া দিয়ে বেশি মিলবে এলেকে ফিতনার টাইমে সারা পৃথিবীর সমস্ত বেঈমানের ব্যাগগুলো উড়ি ভরি লাগি বামপন্থী সমস্ত পত্রিকা বামপন্থী সমস্ত মিডিয়া ব্যাগগুলো উড়ি ভরি লাগি কি আল্লাহ শুধু আলেমওয়ালার সঙ্গ সারো ধর্ম শিক্ষা বললে ফেসবুকত তুন শিখো গুগলত চার্জ মারি শিখো ইবনে আব্বাস মাদ্রাসা গেল্লা লাগে আলেম গেল্লা লাগে ধর্ম শিক্ষা বললে মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর ইন্টারনেটের মাধ্যমে তুন ধর্ম শিখো এন হই এই উম্মতর যুবকলরা যদি আলেমওয়ালত তুন দূরে সরাইতারে অতি সত্তর দেবেন এই উম্মতর উপর আল্লাহ প্রদত্ত আযাব হিসাবে বেঈমান কাফেরল মুসাল্লাত হইব নাউযুবিল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়ান যেই সমস্ত প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান হওয়া যায় চিনিবেন কেনে
প্রতিষ্ঠান তো বহুত আছে, বিল্ডিং বহুত আছে, ছাত্র অনেক আছে, শিক্ষক অনেক আছে, উন্নত মানের খানা, উন্নত মানের বেতন, কিন্তু ইয়ান যে দিনই প্রতিষ্ঠান চিনিবেন কেন? অনেক আলামত আছে। তো একখান আলামত ঈদে যেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা এবং প্রতি ওয়াক্ত নামাজের মুসল্লি সংখ্যা এক, তারে হয় যে দিনই প্রতিষ্ঠান। হতা কম করে বুঝিও, যেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কত পোষণ লইলে ও মসজিদত দিলে দেবে। তার মানে যেটুকুন ছাত্র এটুকুন মুসল্লি, যেটুকুন শিক্ষক এটুকুন মুসল্লি, প্রতি ওয়াক্ত নামাজত যারা মাদ্রাসাত যারা প্রতিষ্ঠানত এইভাবে চলেন, ইনের হয়তো দিইনি প্রতিষ্ঠান, ইনের হয়তো কি বেতন ৮০০০ বাদ ডেলদি হোক, এই উনের হয়তো দিনের রক্ষক। আর এর ছাত্র সংখ্যা কত? ছাত্র ১৩০০, ছাত্রী ১৮০০, বেতন কত? প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকে ৪০-৪৫ হাজার টিয়ার ধরে। ইনের প্রতিষ্ঠান হওয়া যাইব, দিনই প্রতিষ্ঠান হওয়া না যাইব। কি আর দিনই প্রতিষ্ঠান হয় যে হারে যেই প্রতিষ্ঠানের শিক্ষার সিলেবাস হইব যে তাফাক্কুহ ফিদ্দিন, তাআল্লুম ফিদ্দিন নয়, আর কথা নয়। আল্লাহ পাকে বয়ান ফরমার, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। তাফাক্কুহ ফিদ্দিন মানে ফরদে এই অনুযায়ী মানের, জানেদে এই অনুযায়ী মানের, এলম আমল তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা দুনিয়ার একসাথে যেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেয়, এবারে হয় যে দিনই প্রতিষ্ঠান। এবারে হয় যে এই দিনই প্রতিষ্ঠান আল্লাহ সম্পর্ক রাখবেন, সহযোগিতা করিবেন। আল্লাহ ব্যাকুনের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নৌটন বেগুন বইয়ন বড় বড় ওলামায়ে কেরামাল তশরিফ এনে একে বাদে দিগর ইনশাআল্লাহুল আজিজ গুরুত্বপূর্ণ বয়ান হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের যা হতা হই সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। মাদ্রাসারা কবুল করুক, মাদ্রাসার সমস্ত জরুরতের আল্লাহ গায়বতুন ইন্তজাম করে দিও। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।